পিতা পূর্বী সাগরের ড্রাগন কিং এবং মা ছিলেন 9 লেজ বিশিষ্ট লোমশ শিয়াল বংশের রাজকুমারী। যখন সেই মেয়েটি জন্মগ্রহণ করল তখন সেখানে একটি ব্যাঙের উদ্ভব হল। যেদিন সে তার ডিম থেকে বাইরে বের হল সেদিন 3 লোক বা জগতের সকল দেবতারা অবাক হয়ে গিয়েছিলেন। তার বাবা মা তাকে 3 লোকের মধ্যে সৌন্দর্যের প্রতীক মনে করতেন, কিন্তু মানা হতো যে তাদের মেয়ে একটি কুৎসিত ব্যাঙ হয়ে জন্মেছে। তবুও মা সেই মেয়েটিকে নিজের বুকে আগলে রাখতেন এবং কেউ এই ব্যাপারে খারাপ কিছু বললে তাকে বাধা দিতেন। পিতা তো নিজের মেয়েকে আরও বেশি রক্ষা করতেন। কেউ তার ব্যাপারে আজেবাজে মন্তব্য করার সাহস করলে তারা তাকে উড়িয়ে শাস্তি দিতেন। মেয়ের 10,000তম জন্মদিনে তার মা বাবা এক বিশাল ভোজের আয়োজন করেন। এতে অমর এবং সকল বর্গের দেবতাদের আমন্ত্রণ জানানো হয়। মা মেয়েকে নিজের কোলে বসিয়ে রাখেন এবং ভোজসভায় আসা প্রত্যেক অতিথিকে বাধা দেন যেন কেউ কটু কথা না বলে। অতিথিরা বারবার জিজ্ঞেস করতে থাকে যে তাদের মেয়েটি কি দেখতে সত্যিই সুন্দর, কিন্তু পিতার কাছে মেয়ের রূপ রঙের কোনো পরোয়া ছিল না। তিনি শুধু ছোটবেলাতেই মেয়ের বিয়ে ঠিক করে দিতে চেয়েছিলেন। তার দুশ্চিন্তা ছিল যে মেয়ের সাধারণ চেহারার কারণে ভবিষ্যতে হয়তো কেউ তাকে বিয়ে করতে চাইবে না। যেমনই সেই মেয়েটি 10,000 বছরে পা রাখল, তারা তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। সেই সময় লোমশ শিয়াল বংশের যুবরাজ স্বামীর ওপর পিতার নজর পড়ল। এর কারণ ছিল লোমশ বংশ এবং ড্রাগন বংশ আগে থেকেই প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল। সেই সময় তারা দুজনেই মেয়ের মাকে পাওয়ার জন্য এক জবরদস্ত লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত পিতা জয়ী হন এবং লোমশ বংশের সেই প্রতিদ্বন্দ্বী আর কোনোদিন পূর্বী সাগরে পা রাখেননি। পিতার মনে হয়েছিল এখানে বিয়ে ঠিক করা এক ধরনের ক্ষতিপূরণ হবে এবং সেই সাথে পুরনো বিরোধ মিটিয়ে ফেলার একটি সুযোগও পাওয়া যাবে। তখন লোমশ বংশের সেই স্বামী সাধনায় মগ্ন ছিলেন। স্বামী যখন পূর্বী সাগরে এলেন তখন তার ছেলের বয়স ছিল মাত্র 50,000 বছর। ছেলেটির কান ছিল লোমশের মতো, যা সে পুরোপুরি লুকাতে পারছিল না। পিতা দয়ালু সাজার নাটক করেন এবং নিজের মেয়ের সাথে সেই ছেলের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা বলেন যে মেয়েটি এখন শাবক রূপে আছে, বড় হলে সে 4 সমুদ্রের মধ্যে সবচেয়ে সুন্দরী হবে। ছেলেটি কাছে গিয়ে মেয়েটিকে খুঁটিয়ে দেখে এবং সরাসরি বলে দেয় যে মেয়েটি কুৎসিত এবং মোটেই সুন্দরী নয়। কথা শুনে পিতার চেহারা রাগে কালো হয়ে যায়, কিন্তু তিনি নিজের রাগ চেপে রাখেন এবং তাকে মানানোর চেষ্টা চালিয়ে যান। তিনি নিজের রানী এবং মেয়ের সৌন্দর্যের গ্যারান্টি দিয়ে বলেন যে এই বংশের জিন অনেক ভালো এবং মেয়েটি ভবিষ্যতে অত্যন্ত রূপবতী হবে। অবুঝ ছেলেটি তার কথায় বিশ্বাস করে ফেলে এবং মূর্খতাবশত বাগদানের জন্য রাজি হয়ে যায়। এভাবে মেয়েটির বাগদান সেই ছেলের সাথে সম্পন্ন হয়। কিছু সময় পর লোমশ বংশের স্বামীর কানে যখন এই খবর পৌঁছায় তখন তিনি রাগে ফেটে পড়েন। তিনি সাথে সাথে পূর্বী সাগরে ছুটে আসেন এবং পিতার ওপর চিৎকার করে বলেন যে সে আগে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়েছিল আর এখন তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পিতা তখন শান্ত থেকে বলেন যে এই রাজকুমারী তার ছেলের জন্য পুরোপুরি যোগ্য। লোমশ বংশের সেই স্বামী তখন রেগেমেগে সেখান থেকে চলে যেতে চাচ্ছিলেন। ঠিক তখনই তিনি রাজকুমারীর মাকে বাইরে আসতে দেখলেন। তাকে দেখা মাত্রই তার রাগ সাথে সাথে শান্ত হয়ে গেল। মা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মেয়েকে নিজের কাছে রাখলেন এবং বললেন যে